বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন। জলখাবারে আসতো ডিম, রান্নার মাসির নিয়ম জানে না, ডিম দিতে নেই, কেননা গোল। অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মাছ পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। বাড়ি থেকে যেই বেরোতে যাব দাদু হেঁচে দিল, হ্যাঁ। ঠাকুরমা তাই রেগে মেগে কাঁই, মাকে বললেন, অবমা হাঁচি পড়ল, বেরোয় না যেন। ঠিক 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 তক্ষুনি মা বললো, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে তুমি। অগত্যা তাই বসতেই হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাঠে পা। আবার পড়লো বাঁধা টুনি, ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারিনি, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছে, কুর্তিবন চিৎকার করে উঠলো, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর, হলদে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায়, ওটা এক শালিক। রিক্সা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জন্যই বাড়ির সবাই শালিক খুঁজছে। আয় রে শালিক আয়। আর এক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়। শালিক জুটলো অবশেষে, রিক্সা ছুটলো খুব জোরে, আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো, পথ কেটে গেছে কালো বেড়াল। দেরির পরে দেরি, আরো দেরি। দেরিতে গেলাম স্কুলে, সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম সব, রাগে গজগজ বসতে দিলেন ঘরে। বললেন, বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেকে বকাঝকার পরে প্রশ্নপত্র দিলেন, খাতাও এগিয়ে দিলেন। তাকিয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10